এই দেখো বন্ধুরা, আজ রাত্রিবেলাতে আমাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে। রাস পূর্ণিমার দিন খিচুড়ি খাবো রাত্রিবেলা। দেখো, মুগ ডাল, গোবিন্দভোগ চালের খিচুড়ি আর সব সবজি মিলিয়ে একটা লাবড়া হবে আর পাঁপড় ভাজা। এই দেখো ফুটছে। টকবক করে ফুটছে, দেখতে থাকো। কমপ্লিট হলে আবার একবার দেখিয়ে দেবো কেমন হয়েছে দেখতে। আর দেখো বন্ধুরা, এইদিকে তরকারি বসে গেল, সব সবজি মিলিয়ে মিক্সড সবজি। কোথায় গিয়েছিলে? হ্যাঁ, কখন থেকে ডাকছি তোমাকে, বলো তো। এখন তুমি কি সফর করে বেড়াচ্ছ? কিরে বাবা, অন্ধকারের মধ্যে কি ছাদে যায় মানুষ, বলো? কখন থেকে ডাকছি। ভাত খাবে না তুমি? ভাত খাবে না সোনা? খাবে না ভাত? ভাত দেবো তো না। খিচুড়ি একটু ঘন হবে, বেশ টাইট টাইট, পাতলা করবো না, ভোগের খিচুড়ির মতো। এইবার আর একটা জিনিস দেওয়া বাকি আছে, সেইটা দেব একটু। এই দেখো ঘি, একটু চিনি দিয়ে দিয়েছি আগে, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ঘিটা দিয়ে দিলাম। আমার খিচুড়ি রান্না কমপ্লিট। দেখো, দেখতে কিন্তু ইয়ামি হয়েছে। দেখো টেক্সচারটা দারুণ হয়েছে, মনে তো হচ্ছে ভালো হবে। তো খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেল। আর এদিকে এই দেখো তরকারিটা বেশ হয়ে এসেছে, এটাও নামিয়ে দেবো, গ্যাস অফ করে দেবো। এরকম হয়েছে দেখতে খিচুড়ি। আর এই লাবড়া আর পাঁপড় ভাজা হয়ে গেছে। এটা আজ আমাদের রাত্রিবেলার ডিনার। দেখো জিঞ্জার বসে আছে, দেখো বাবু হয়ে, ও এখন খাবে। আমাদের তো খিচুড়ি হয়েছে, ওর জন্য ভাত আর মাছ আছে ওর জন্য। ও তো এইসব খাবে না, ও এখন খাবে, খেয়ে ঘুমিয়ে পড়বে। দেখো কি বাবু হয়ে বসে আছে। বাবা খেতে পেয়েছে তোমার? এই যে দেবো শোনা, দাঁড়া। এই তো হয়ে গেছে। দেখি ঘুরতে ঘুরতে কেন সন্ধ্যাবেলা ছাদে গিয়েছো মা? শোনা, এই বাবা, এই বাবা, এই বাবা। কোথায় যাবে? কোথায় কোথায় বলো তো, কোথায় যাবে? আর একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। আবার যায়, আবার তোমার পেছনে পেছনে দৌড় দেবো, আবার ডাকবো তোমাকে, বলো? চাই না শোনা। আসো 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 বাবা, আসো। দেবো তো, দেবো তো শোনা, দেবো তো। আর চাই না, আসো 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 আমার সোনা, আসো। রাগ করে চলে গেল, আবার দেখো ডাকলাম আবার এলো। এখন ওকে খেতে দিতে হবে, ওর ডিনার হবে এখন। খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবে। বসে আছে দেখো, এই ভাত খাবে না কিন্তু, এই যে
এটা দুপুরবেলা দেওয়া হয়েছিল, এই থালাটা এখনো মাজা হয়নি। এই ভাত আছে, মুখেও দেবে না, যখন তখনই গরম ভাত দিতে হবে। দেখো ওরও একদম কি বলবো, আমাদের যেরকম ও সেরকম, দিনের ভাত খাবে না, ঠান্ডা ভাত খাবে না, গরম সব কিছু করে দিতে হবে। দেখো দাদার দরজার সামনে এখন বসে আছে, ওকে এখন খেতে দেবো। চলো বাবা চলো, আম বললে চলে আসো, বোঝো আম মানে কি খাবার, আম মানে ভাত, শোনা সব বোঝে, ওর খাওয়ার অনেক নাম আছে, আম, ভাত, মাছ, মাংস এইগুলো, আর অন্য জিনিস খেলে অন্যরকম, ও এরকম সব কিছুতে ওর অন্যরকম ভাষা বলতে হয়, তাই না শোনা? দাঁড়াও, রাস পূর্ণিমার কীর্তন হচ্ছে কালকে থেকে, শোনা যাচ্ছে, দেখো হরে কৃষ্ণ হরে রাম কীর্তন। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ এখান থেকে ব্লগটা স্টার্ট করছি না, কালকে রাত্রিবেলা থেকে শুরু করেছি, আজকে শেষ করব। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সুন্দর কীর্তন হচ্ছে সকালবেলা, কি ভালো লাগছে শুনতে। দেখো অসময়ে আবার গাছে কি সুন্দর পেয়ারা বেরোচ্ছে, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে দুটো, আবার এই দেখো ওইখানেও হয়েছে, এই যে দেখো এরকম সমস্ত গাছে আছে, মাঝে মাঝে গাছটা কত সুন্দর হয়েছে, দেখো কত বড়। এই দেখো ওইখানেও একটা আছে, দেখতে পাচ্ছ কি না? অনেক পেয়ারা বেরিয়েছে, কত বেরিয়েছে, এই দেখো এখানেও একটা আছে, এই যে দেখো, দেখতে পাচ্ছ কি? বোঝা যাচ্ছে কিনা জানি না। এই যে প্রচুর পেয়ারা হচ্ছে, অসময়ে পেয়ারা, এই পেয়ারাগুলো খেতে স্বাদ লাগবে। দেখো বেল গাছটা দেখো, এখন দেখো বেলগুলো বড় বড় হয়ে গেছে, বিশাল বড় বেল গাছ আমার ছাদের ধারে, পাশের বাড়ির, এটা অনেক বড় বটবৃক্ষের মতো হয়ে আছে, দেখো কত বড় বেল গাছ, অনেক বিশাল বড়। দেখো এখানে একটা অপরাজিতা গাছ আছে, অনেক বড় হয়েছে, অনেক গাছ আছে অপরাজিতা। আমার অপরাজিতা গাছের ভিতরে আবার কি হয়েছে দেখো, পুঁইশাকের গাছ, দেখো বেয়ে একদম গাছের ডাল, দেখো পেয়ারার গাছে বেয়ে একদম ঝুলে নিচে চলে গেছে, খেয়ালই করিনি জানো। এই দেখো এদিকে ওইদিকেও গেছে, এই দেখো ভিতরে ঝুলছে, এই দেখো, এই দেখো কুই মিটুলি বেরিয়ে গেছে, ডাল পেঁচে বেছে উঠিয়ে গেছে, এতদিন খেয়ালই করিনি। দেখো নিয়ে যেতে হবে কেটে চচ্চড়ি খাওয়ার জন্যে, সুন্দর হয়েছে গাছটা, খেয়াল করিনি, আজ চোখে পড়ছে, অনেক বড় হয়ে গেছে। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করি। কি শেয়ার করবো বলো তো? আর দেখো এখানে আমার দেখো আনারস গাছ, এই দেখো, দেখো ছাদের মধ্যে আনারস গাছ কি সুন্দর হয়েছে। দেখো একটা আনারস নিয়ে এসেছিল, খেয়ে মাথাটা লাগিয়েছিলাম, দেখো খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে এই সময় আসলে আনারসই বেরিয়ে যাবে। আর এই গাছটা দেখো, এই দেখো এই যে বাহারি কচু পাতা, দেখো এটার মধ্যে কি আছে বলো তো? এইগুলো রক্তচন্দন, মানে লাল চন্দন আর সাদা চন্দনের ফোটা ফোটা ফুটি ফুটি সিড। এই গাছটার বয়স কত জানো? অনেক দিন সংখ্যায় আমার মনে নেই, কিন্তু আমি বলছি, আমি যখন ক্লাস 8-এ পড়ি সেই সময় আমার ক্লাসের এক বান্ধবীর বাড়িতে আমি গিয়েছিলাম। তো বান্ধবীর বাড়িতে গিয়ে দেখি এই গাছটা, আমার খুব ভালো লেগেছিল এই দুই চন্দনের ফোঁটা থাকাতে। তো বান্ধবী বললো কি, নিয়ে যা, বাড়িতে নিয়ে গিয়ে লেগে দিস। সেই যে নিয়ে এসেছি, দেখো এখন পর্যন্ত আমার বিয়ে হয়ে গেছে, আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে চলে এসেছি আমার বাড়িতে, দেখো এখনও আছে গাছটি,
এর বয়স কত বলো? খুব সুন্দর, এত ভালো লাগে দেখতে না। এখন ছোট হয়ে গেছে পাতাগুলো, বর্ষার সময় দারুণ হয়, 12 মাস থাকে, খুব সুন্দর। তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা মনে পড়ে গেল, তাই বলছি বন্ধুদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন হয়ে গেছে এর বয়স, এত সুন্দর। আর আনারসের গাছটাও সুন্দর, এটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম। একে একে অনেক শেয়ার করবো গাছ, আমার ছাদে সুন্দর সুন্দর গাছ আছে। আর দেখো বন্ধুরা, আর দেখো এইগুলো আজকে পুঁই শাক তুলে নিলাম। মিষ্টি কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকের একটা তরকারি বানাবো, পুঁই শাকের ঘন্ট। এইটা একটু চিকন চিকন হয়েছে, দেখো সরু সরু। আর এইটা দেখো, এটা দেখো কি মোটা মোটা, দেখো ডালগুলো। দুটো গাছ আছে তো, এটা মোটা হয়েছে আর এটা একটু সরু, কিন্তু এই দেখো ফুল বেরিয়ে গেছে, দেখো ফুলের দানা বেরোবে, কই মেটুলি বলে যেইগুলো। তাই নিলাম কেটে, আজকে রান্না হবে আমার। এই পুঁই শাকগুলো খুব টেস্ট খেতে, অর্গানিক পুঁই শাক। দেখো আদর খাচ্ছে, দেখো জিঞ্জার বুকের মধ্যে করে আদর খায়, জানো? আর দেখো এই দেখো বন্ধুরা, আজ আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু বিরিয়ানি হয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এখন তাই দেখিয়ে দিলাম এবং বলে দিলাম। আর বন্ধু, ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করো। আর দেখো জিঞ্জার খাওয়ার পরে কীরকম ঘুম দিয়েছে দাদার ঘরে, দেখো বিছানায়, দাদার বিছানায় নরম গদি।